সবাইকে আমার ভালোবাসা আর নমস্কার জানাই। আর ঈশ্বরকে ধন্যবাদ দেই যে এই কঠিন মহামারীর সময়ও তিনি আমাদের ভালো রেখেছেন বলে। আজকে একটা গল্প দিয়ে আমি আমাদের আলোচনা শুরু করতে চাই। গল্পটা হচ্ছে ইউরোপের রাইন নদীর তীরে একটি দুর্গ ছিল। এই দুর্গটিকে পরে মিউজিয়াম বানানো হয়েছিল এবং এটা খুব প্রসিদ্ধ মিউজিয়াম ছিল। দেশ বিদেশ থেকে লোকেরা আসতো এই মিউজিয়াম দেখতে। একদল নাবিকও এসেছিল এই মিউজিয়াম দেখার জন্য। আর আমরা জানি নাবিকদের জীবন অনেক কঠিন হয়ে থাকে। তারা এই ছাড়া পেয়ে খুব আনন্দ হইহট্টগোল করতে করতে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল আর পেন্টিংগুলি দেখছিল। কিন্তু একটা বিশেষ পেন্টিংয়ের কাছে এসে তারা সবাই চুপ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই, সবাই এক দৃষ্টে সেই পেন্টিংটি দেখতে থাকলো। পেন্টিংয়ে তারা দেখলো যিশুকে ক্রুশ থেকে নামানোর দৃশ্য। একটি অসাধারণ পেন্টিং। অনেকক্ষণ তারা দেখে সেখান থেকে আস্তে আস্তে সবাই চলে গেল, কিন্তু একজন সেখানে রয়ে গেল। তার বন্ধু তাকে বলল, চলো ফিল, সবাই চলে গেছে, আমাদের দেরি হয়ে যাবে। ফিল বলল, না না, আর একটু দাঁড়াও, আর একটু দাঁড়া, ওদের যিশুকে ক্রুশ থেকে নামাতে দাও। আধা ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, বিকেল হয়ে গেল, সূর্য ডুববার সময় হয়ে গেল। ফিল এখনো সেখানে দাঁড়িয়ে সেই একইভাবে যিশুকে ক্রুশ থেকে নামানোর দৃশ্য দেখছে। গাইড এসে বলল, স্যার চলুন, মিউজিয়াম বন্ধের সময় হয়ে গেছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ফিল তাকে বলল, না না, আর একটু দাঁড়াও, ওদের প্রভু যিশুকে ক্রুশ থেকে নামাতে দাও। তারা কখনোই যিশুকে ক্রুশ থেকে নামাবে না। যতক্ষণ পাপ আছে এই পৃথিবীতে, তারা যিশুকে ক্রুশ থেকে নামাবে না। ঈশ্বর আপনার আর আমার পাপ দেখতে পান। কিন্তু যদি আমরা প্রভু যিশুর কাছে যাই আর আমার পাপ সকল স্বীকার করি, তাহলে প্রভু যিশুকে যদি আমরা আমাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, তাহলে ঈশ্বর যিশুর রক্তে দ্বারা ধোয়া পাপ সকল তিনি দেখতে পান না। একটা ছোট মেয়ে তার মাকে বলে, মা, ঈশ্বর সব কিছু করতে পারেন? মা উত্তর দেয়, হ্যাঁ, ঈশ্বর সব কিছু করতে পারেন। ঈশ্বর সব কিছু দেখতে পান? মা বলে, হ্যাঁ, ঈশ্বর সব কিছু দেখতে পান। মেয়েটি বলে, না মা, ঈশ্বর সব কিছু দেখতে পান না। যিশুর রক্ত দ্বারা ধোয়া যে আমাদের পাপ, সেইগুলো ঈশ্বর দেখতে পান না। হ্যাঁ বন্ধুগণ, আমাদের পাপ যদি যিশুর রক্তে ধোয়া হয়ে থাকে, তাহলে ঈশ্বর সেটা দেখতে পান না। আর তাই ঈশ্বর আপনাকে ভুলে যাবেন না। আর আমাদের পাপ যদি যিশুর রক্তে দ্বারা ধোয়া না হয়ে থাকে, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের ভুলে যাবেন। আসুন আমরা আলোচনার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার মহানামে ধন্যবাদ করি যে তুমি আমাদের ভালোবাসো। তুমি আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুকে দিয়েছ, যেন তার দ্বারা আমরা মুক্তি লাভ করতে পারি। তুমি সাহায্য করো যেন তোমার আর বাক্য আমরা বুঝতে পারি আর আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুকে গ্রহণ করতে পারি। সেই মতো সাহায্য করো। পাপ সকল ক্ষমা করো, ভাবনার ভার আর তুমি গ্রহণ করো। এই প্রার্থনা আমরা যিশুর নামে চাই, আমেন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে মানুষকে ঈশ্বর ভুলে যাবেন। আর আমার বাইবেলের পদ হচ্ছে লুক লিখিত সুসমাচারের 23 অধ্যায় 42 পদ। লুক 23:42 পদ। সেখানে বলছে, পরে সে কহিল, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসিবেন, তখন আমাকে স্মরণ করিবেন। আসুন আমরা 2000 বছর পেছিয়ে যাই। যতক্ষণ না আমরা দেখতে পাই সেই ক্রুশের ছায়া পড়েছে সেই পাহাড়ের উপরে, 3টি ক্রুশ, তার মাঝেরটায় প্রভু যিশু মরছেন পাপীদের মধ্যে অগ্রগণ্য হয়ে। যিনি কোনোদিনও পাপ কি তা তিনি জানেন না, তিনি পাপী হয়ে মরছেন। তার 2 পাশে 2 দস্যু, তার মধ্যে একজন হত্যাকারী। হ্যাঁ, তিনি মরছেন একা। তার সমস্ত শিষ্যরা তাকে পরিত্যাগ করেছে, তার মণ্ডলী তাকে পরিত্যাগ করেছে, তার জাতি তাকে পরিত্যাগ করেছে, গভর্নমেন্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আকাশ কালো হয়ে গেছে, সূর্য তার চেহারায় পর্দা দিয়েছে, প্রকৃতি কাঁপছে, সমস্ত পৃথিবী যেন তার বিপরীতে। হঠাৎ তখন তিনি
চিৎকার করে বলছেন, ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করলে? যিশু অনুভব করছেন যেটা চিরকালের জন্য হারিয়ে যাওয়া পাপীরা অনুভব করবে বন্ধুগণ। হঠাৎ সেই সবের মধ্যে থেকে যিশু একটা আওয়াজ শুনতে পেল, যেটা আসছিল একটা ক্রুশের থেকে। যে মানুষরা যিশুকে ভৎসনা করছিল হঠাৎ চুপ হয়ে গেল। আর তারপর যিশু একটা আওয়াজ শুনতে পেল, সেটা অন্যরকম, প্রভু, লর্ড। সে যিশুকে বলছে প্রভু, যে মানুষটাকে সবাই থুতু দিয়েছে, তাকে উপহাস করেছে, তাকে ভৎসনা করেছে, রাজা বলে তাকে কাঁটার মুকুট পরিয়েছে, সেই মানুষটাকে বলছে প্রভু, রিমেম্বার, আমাকে স্মরণ করবেন। যিশু আমাকে স্মরণ করবেন আপনি যখন আসবেন আপনার রাজ্যে। বন্ধুগণ, এখানে দেখতে পাই সেই ব্যক্তি যার আর কোনো কিছুর ভয় নেই মানুষের থেকে। গভর্নমেন্ট তাকে দোষী সাব্যস্ত করেছে, নিজেকে সে প্রস্তুত করেনি অনন্ত জীবনের জন্য, এবং শেষ মুহূর্তে তার এই অসহায় জীবনকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। এক মৃতপ্রায় পাপী আর এক মৃতপ্রায় ত্রাণকর্তাকে বলে আমাকে স্মরণ করবেন। আর সেই মৃতপ্রায় ত্রাণকর্তা তার সেই ক্ষতবিক্ষত মুখ দিয়ে অনেক কষ্টে বলে, যেটা আমরা লুক 23:43 পদে পাই, তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। হ্যাঁ বন্ধুগণ, তারা যিশুর পাকে ক্রুশে গাঁথতে পারে, যে পা সমস্ত প্যালেস্টাইনের রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করেছে, লোককে শিক্ষা দিয়েছে। তারা যিশুর হাতকে ক্রুশে গাঁথতে পারে, যে হাত অন্ধকে চক্ষু দিয়েছে, রোগী সুস্থ করেছে, মৃতকে জীবন দিয়েছে, শিশুদের আশীর্বাদ করেছে, বৃদ্ধদের আশীর্বাদ করেছে, যুবকদের আশীর্বাদ করেছে। সেই হাত পা, সেই পাকে তারা ক্রুশে গাঁথতে পারে, কিন্তু পরিবর্তিত পাপীকে বাঁচানোর হাত থেকে তারা যিশুকে আটকাতে পারে না। সেই পরিবর্তিত পাপী মৃত্যুর আগে বলল, আমাকে মনে রেখো, আর মৃত্যুমুখে যিশু বলল, আমি তোমাকে মনে রাখব। হ্যাঁ বন্ধুগণ, সেই দস্যু এখন শান্তির সঙ্গে মরতে পারবে। আপনারা কি সেই আশ্বাস আজ পেতে চান? তাহলে আসুন আজকে আমরা তার কাছে সমর্পিত হই এবং সেই দস্যুর মতো বলি, প্রভু, আপনি যখন আসবেন আমাকে স্মরণ করবেন। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে, কে সেই ব্যক্তি যাকে ঈশ্বর ভুলে যাবেন বা গেছেন। আমরা বাইবেল থেকে কিছু নাম দেখব যাদের ঈশ্বর ভুলে গেছেন। আসুন আমরা সাধু দাউদের গীত সংহিতা পুস্তক দেখি। গীত 9:17 সেখানে বলছে, দুষ্টরা পাতালে ফিরিয়া যাইবে, আর জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে। আমরা দেখলাম ঈশ্বরকে ভুলে যাওয়া খুব বিপজ্জনক। বাইবেল বলে আমরা যদি তাকে ভুলে যাই তাহলে আমরা পাতালে ফিরিয়ে যাব, তার মানে আমরা মৃত্যুর অধীনে থাকব। আমরা আরো দেখি হোশিয়া 4:6 সেখানে বলছে, তুমি আপন ঈশ্বরের ব্যবস্থা ভুলিয়া গিয়েছ, আমিও তোমার সন্তানকে ভুলিয়া যাইব। ব্যবস্থা ভুলে যাওয়া বলতে আমরা কি বুঝি? ব্যবস্থা অনুসারে না চলাকে বলে ব্যবস্থা ভুলে যাওয়া। এখানে বলছে আমরা যদি তার ব্যবস্থা ভুলে যাই, তার মানে তার ব্যবস্থা অনুসারে যদি না চলি, তিনি আমাদের ভুলে যাবেন। শুধু তা নয়, তিনি আমাদের সন্তানদেরও ভুলে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বরকে ভুলে যাওয়ার ফলে আজ পৃথিবীর এই করুণ অবস্থা চারিদিকে আমরা দেখতে পাই। দুর্ভিক্ষ, মহামারী, দেশের বিরুদ্ধে দেশ, রাজ্যের বিরুদ্ধে রাজ্য, জাতির বিরুদ্ধে জাতি, ধর্মের বিরুদ্ধে ধর্ম, পরিবারের মধ্যে অশান্তি, চারিদিকে শুধু অশান্তি আর অশান্তি। এই সবই হচ্ছে ঈশ্বরকে ভুলে যাওয়ার ফল। আসুন আমরা আরো দেখি যাত্রা পুস্তক 17:14 এখানে ঈশ্বর মোশেকে বলছেন, আমি আকাশের নিচ হইতে অমলকের নাম নিঃশেষে লোপ করব। আমি আকাশের নিচ থেকে অমলকের নাম নিঃশেষে লোপ করব। কেই অমলক? কেন ঈশ্বর বলেছেন আমি এদের নাম লোপ করব? হ্যাঁ বন্ধুগণ, এই অমলকেরা হচ্ছে ঈশ্বর বিরোধী এক উপজাতি। যখন মোশে ইসরায়েলদের মিশর থেকে কনানি নিয়ে যাচ্ছিল, তখন পেছিয়ে পড়া মানুষরা, যারা বৃদ্ধ ছিল, যারা শিশুরা ছিল, অসুস্থরা ছিল, স্ত্রী লোকেরা ছিল, তাদের পেছন থেকে সেই অমালকেরা এসে তাদের আক্রমণ করত, মেরে তাদের জিনিসপত্র কেড়ে নিয়ে যেত। তাই ঈশ্বর বলেছেন আমি এদের নাম নিঃশেষে লোপ করব। হ্যাঁ, তা তিনি করেছেন। আজ সারা পৃথিবী খুঁজলেও আপনি একটা অমলেক পাবেন না, কারণ ঈশ্বর বলেছেন আমি এদের নাম লোপ করব, আর তা তিনি করেছেন।
কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমরা দেখতে পাই আমাদের মাঝে আধ্যাত্মিক অমলকেরা, তারা দুর্বলদের, আধ্যাত্মিকভাবে যারা দুর্বল, শারীরিকভাবে যারা দুর্বল, তাদের আসে আর ঈশ্বরের বিরুদ্ধে তারা চালনা করে এবং ঈশ্বরের পথ থেকে তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ঈশ্বর তাই বলেন, আমি এই অমলকের নাম স্বর্গ থেকে মুছে দেব। এটাই সব নয়। আসুন আমরা আর একটা পদ পাঠ করি, লুক 13:24 এখানে বলছে, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করিতে প্রাণপণ করো, কেননা আমি তোমাদিকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে কিন্তু পারিবে না। দিন আসছে যখন লোকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলবে, ঈশ্বর আমাকে আসতে দিন। আর ঈশ্বর বলবেন, আমি দুঃখিত, আমি তোমাকে জানি না। সে বলবে, ঈশ্বর আমি তোমার বাক্য প্রচার করেছি, আমি অন্ধকে পথ দেখিয়েছি, আমি লোককে অসুস্থদের সাহায্য করেছি, ইত্যাদি ইত্যাদি, আমাকে আসতে দিন। ঈশ্বর বলবেন, আমি জানি তুমি এইসব করেছো, হ্যাঁ তুমি এইসব আমার নামেই করেছো, আমি জানি, কিন্তু দুঃখিত, আমি তোমাকে জানি না। হ্যাঁ বন্ধুগণ, অনেক প্রচারক আছেন এই পৃথিবীতে যারা প্রচার করেছেন, রোগী সুস্থ করেছেন, মানুষের সেবা করেছেন, কিন্তু নিজের জীবনে প্রভু যিশুকে আসতে দেয় নাই। নিজের জীবনে সে প্রভু যিশুকে আসতে দেয়নি, আর সেই কারণে সে অনুভব করবে সেই সব লোকের মতো যারা দরজায় আঘাত করবে দরজা খোলার জন্য, কিন্তু ঈশ্বর বলবেন, আমি তোমাকে জানি না। হ্যাঁ, তার নাম ঈশ্বর ভুলে যাবেন। আমরা আর একটা পদ দেখি, কে সেই ব্যক্তি যাকে ঈশ্বর ভুলে যাবেন। জিসকেল 33:13 বলছে, যখন আমি ধার্মিকদের উদ্দেশ্যে বলি, সে অবশ্য বাঁচিবে, তখন যদি সে আপন ধার্মিকতা নির্ভর করিয়া অন্যায় করে, তবে তাহার সমস্ত ধার্মিক ধর্মকর্ম আর স্মরণ হইবে না, সে যে অন্যায় করিয়াছে তাহাতেই মরিবে। আমরা দেখলাম, একজন ধার্মিক ব্যক্তি যদি অধর্ম করে, তবে ঈশ্বর তার আগের ধার্মিকতার উপর নির্ভর করে বিচার করবেন না, তার বর্তমানে অধর্মচরণের উপর তাকে দোষী সাব্যস্ত করবেন, আর ঈশ্বর তাকে ভুলে যাবেন। কিন্তু এটাই সব নয়। আসুন আমরা আরো দেখি, যাত্রা পুস্তক 32:33 কি বলছে। সেখানে বলছে, তখন সদাপ্রভু মোশেকে কহিলেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহার নাম আমি আপন পুস্তক হইতে কাটিয়া ফেলিব। যখন মানুষ ঈশ্বরের কাছে যায়, তার নাম জীবন পুস্তকে লেখা থাকে, কিন্তু ঈশ্বর বলেন, যখন সে পাপ করে, তখন আমি তার নাম জীবন পুস্তকে থেকে কেটে ফেলব। অনেকে ভাবেন, যদি তার নাম একবার জীবন পুস্তকে থাকে, তার মানে সেটা ওখানেই থেকে যাবে, আর কাটা যাবে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, ঈশ্বর তা বলছেন না। আমার শেষ কর্মের উপর নির্ভর করছে আমার নাম জীবন পুস্তকে থাকবে কি থাকবে না। আর যদি আমার শেষ কর্ম পাপের হয়, তাহলে ঈশ্বর আমাকে ভুলে যাবেন। আমরা চাই না ঈশ্বর আমাদের ভুলে যান। আসুন আমরা তার কাছে যাই আর বলি, প্রভু আমি সেই অধর্মচারী, আমি সেই পাপী, তাই তোমার কাছে এসেছি আমার এই পাপপূর্ণ জীবন নিয়ে। তুমি আমাকে গ্রহণ করে নতুন মানুষে রূপান্তরিত করো। হ্যাঁ বন্ধুগণ, প্রেরিত পৌল বলছেন এফেসীয় 4:22-23 তোমরা সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো আর নতুন মনুষ্যকে পরিধান করো। হ্যাঁ বন্ধুগণ, আমাদের পুরাতন জীবনকে ত্যাগ করে নতুন জীবনকে পরিধান করতে হবে। যখন মানুষ নীচ হয়, যখন মানুষ অসাধু হয়, স্বার্থপর হয়, রাগী হয়, যখন সে তার সন্তান এবং স্ত্রীর কাছে সত্য নয়, তবে জানতে হবে সেই মানুষটা তার পুরনো পাপী জীবন যাপন করছে। তাই আসুন আজ আমরা ক্রুশের কাছে যাই আর সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করি। আর যদি তাই করি, তাহলে ঈশ্বর আমাদের নতুন জন্ম দেবেন। আমার একটা গল্প মনে পড়ে গেল। গল্পটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের। আমরা জানি তিনি ফ্রান্সের সম্রাট ছিলেন এবং প্রায় সমস্ত ইউরোপ তিনি দখল করেছিলেন। বিশ্বাসঘাতকতার জন্য তার এক সেনাপতিকে, অফিসারকে দোষী পাওয়া গেল। সে ফ্রান্সের গুপ্ত সংবাদ ফ্রান্সের শত্রুদের দিচ্ছিল এবং এর ফলে তাকে বিচার হলো এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো।
সেই পরামর্শদাতার স্ত্রী অনেক কষ্টে, অনেক লুকিয়ে চুরে প্রাসাদের মধ্যে ঢুকে সেইখানে পৌঁছলো যেখানে নেপোলিয়ন বসেছিল। সে দেখলো নেপোলিয়ন একটা ফায়ার প্লেসের সামনে বসে তার সেনাপতির সঙ্গে আলোচনা করছে। সেইখানে ঢুকে সে মহিলা কেঁদে কেঁদে নেপোলিয়নকে বললেন, ও স্যার, আমি জানি আমার স্বামী অন্যায় করেছে, ও আর জীবনে করবে না, ও জীবনে শিক্ষা পেয়ে গেছে। স্যার, ওকে আপনি দয়া করে যদি ওর জীবন রক্ষা করেন, আমি জানি, আমি কথা দিচ্ছি ও আর এসব কাজ করবে না। নেপোলিয়ন তার সেনাপতিকে বলল, যাও সেই প্রমাণপত্রটা নিয়ে এসো। সেই চিঠিটা যেটা সে লিখেছিল ফ্রান্সের বিরুদ্ধে, চিঠিটা আনা হলো। নেপোলিয়ন বললেন, ম্যাডাম, এটা কি তোমার স্বামীর চিঠি? হ্যাঁ, এটা আমার স্বামীর চিঠি। এটা কি তার হাতের লেখা? হ্যাঁ স্যার, এটা তার হাতের লেখা। তার হাতের লেখা। আবারও বলল, হ্যাঁ স্যার, এটাই তার চিঠি। আমি তার পাপ স্বীকার করছি। আমি জানি ওর কাজের জন্য শিক্ষা পেয়েছে, আর আমি জানি ও আর কোনোদিনও এমন কাজ করবে না। আমি কথা দিচ্ছি স্যার, আপনি দয়া করে ওর জীবনটা বাঁচান। নেপোলিয়ন তার মন্ত্রীকে জিজ্ঞাসা করে, এটা ছাড়া আর কি কোনো প্রমাণ আছে এর বিরুদ্ধে? মন্ত্রী বলল, না স্যার, এটাই একমাত্র প্রমাণ এর বিরুদ্ধে। নেপোলিয়ন চিঠিটা নিল, আস্তে করে সে চিঠিটা ফায়ার প্লেসের মধ্যে ঢুকিয়ে দিল, আর এক দৃষ্টে তাকিয়ে থাকলো যতক্ষণ না চিঠিটা পুড়ে ছাই হয়ে যায়। চিঠিটা ছাই হওয়ার পর নেপোলিয়ন বলে, ম্যাডাম, আমি কোনো প্রমাণ পাচ্ছি না আপনার স্বামীর বিরুদ্ধে, শান্তিতে আপনি ঘরে যান। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ঈশ্বর আমাদের পাপ সকল ক্ষমা করে থাকেন, তাই না? আমরা যদি আমাদের পাপের জন্য তার কাছে ক্ষমা চাই, তবে ঈশ্বর যিশুর রক্ত দ্বারা আমাদের পাপ ধুয়ে দেবেন, আর সেই পাপ তিনি কোনোদিনও স্মরণ রাখবেন না। আমরা আজ দেখেছি ঈশ্বর কাদের ভুলে যাবেন না? যারা তাদের কুকর্মের জন্য অনুতপ্ত নয়, যারা তাদের পুরাতন জীবনকে ত্যাগ করবে না, ঈশ্বর তাদের ভুলে যাবেন। কিন্তু আমরা যদি আজ তার কাছে যাই আর নতুন জীবন তার কাছ থেকে গ্রহণ করি, তাহলে রোমিও 8:1 বলছে, যারা খ্রিস্ট যিশুতে থাকে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। বন্ধু, আমি আর 4টি পদ আপনাদের বলতে চাই, যেটা দেখাবে ঈশ্বর কিভাবে আমাদের পুরাতন জীবনকে ভুলে যাবেন। প্রথমটি যিশায়া 44:22। এখানে ঈশ্বর বলছেন, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফেরো, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। মেঘ যেমন সমস্ত কিছু ঢেকে রাখে, ঈশ্বরও আমার পাপ সকল ঠিক সেইভাবে ঢেকে রাখবেন যদি আমরা তার কাছে যাই। আমরা যত দোষ হোক, যত কুঅভ্যাস আমার থাকুক না কেন, তিনি সমস্ত কিছু ঢেকে রাখবেন। কি অদ্ভুত ঈশ্বরের প্রেম, তাই না? আসুন আমরা দ্বিতীয় পদটি দেখি, যিশায়া 38:17। এখানে বলছে, তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। আমার পাপ সকল তিনি তার পেছনে ফেলেছেন, যেন কেউ কোনোদিন ওটা ওঠাতে না পারে। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বর আমার পাপ তার পেছনে রেখেছেন। আমি সেটা আর কোনোদিন দেখতে পাবে না, শয়তানও দেখতে পাবে না, অন্যরাও দেখতে পাবে না। এখানে আমরা দেখলাম ঈশ্বরের প্রেম আমাদের প্রতি কত আঘাত। তৃতীয় পদটি হচ্ছে গীতসংহিতা 103:12। এখানে সাধু দাউদ বলছেন, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। পূর্ব দিক থেকে পশ্চিম দিক কতটা দূরবর্তী আমাদের কোনো ধারণা নেই সেই সম্বন্ধে। এই দূরত্ব হচ্ছে অনন্ত, এন্ডলেস দূরত্ব। তিনি আমাদের পাপ সকল এমন দূরত্বে রাখবেন। আমরা দেখলাম ঈশ্বর আমার পাপ ঘন মেঘের মতো ঢেকে রাখবেন। তিনি আমার পাপ তার পেছনে রাখবেন। তিনি আমার পাপ পূব থেকে পশ্চিম দিক যেরকম দূরবর্তী, সেরকম দূরে রাখবেন। আসুন আমরা চতুর্থ পদটি পাঠ করি, মিখা 7:18-19। এখানে বলছে, তিনি তার লোকদের সকল পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করবেন। আসুন আমরা পদ্মটি পাঠ করি। কে তোমার তুল্য ঈশ্বর, অপরাধ ক্ষমা করি ও আপন অধিকারের অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়াতে প্রীত।
তিনি ফিরিয়ে আমাদের প্রতি করুণা করিবেন, তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকেদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। আমরা জানি প্রশান্ত মহাসাগরের গভীরতা 7 মাইল, সেখানে কেউ কোনোদিন পৌঁছতে পারেন না। ঈশ্বর আমাদের পাপ সকল সেইখানে নিক্ষেপ করবেন। আমরা দেখলাম মানুষের প্রতি ঈশ্বরের প্রেম কত মহৎ। হ্যাঁ বন্ধুগণ, আমি সেই মানুষ ছিলাম যাকে ঈশ্বর ভুলে গেছেন। কিন্তু আজ যদি আমি তার কাছে যাই আর আমার সমস্ত পাপ তার কাছে স্বীকার করি, তাহলে ঈশ্বর পুরাতন পাপী যে আমি, আমাকে ক্ষমা করে নতুন জীবন দেবেন। আজ আপনি কি আপনার পুরাতন জীবন ছেড়ে নতুন জীবন পেতে চান? আপনি কি চান নতুন জীবন পেতে? তাহলে আসুন আজ আমরা যিশুর কাছে যাই আর বলি, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন আর নতুন জীবন দান করুক, এই প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমাকে ধন্যবাদ দেই আমাদের ভালোবাসার জন্য। আজ আমরা আমাদের পাপপূর্ণ জীবন নিয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাদের গ্রহণ করে নতুন জীবন দাও। আমেন।